সরিষা ক্ষেতের মধ্যে এটা কি দেখা যায়? এটা তো দেখতেছি সাদা নীল পরি। ভাই যাবে তার শ্বশুর বাড়ি, ভাবলাম নতুন তাওই মায়ের জন্য একটা কেক বানিয়ে দিই। কথা সেই কাজ। এই তো কত সুন্দর করে একটি কেক বানালাম, একটা ভ্যানিলা কেক। কেকটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলছে। তাহলে চলেন যাই কেকটা একটু সুন্দর করে ডেকোরেশন করি। এই তো কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসলাম। কত তাড়াতাড়ি করে কেকটা হয়ে গেল, তাই না? না গো না, এত তাড়াতাড়ি হয় নাই। এইটার প্রতি কিন্তু অনেক মেহনত করতে হয়। কেক বানাতে গেলে কিন্তু একটু 19-20 হয়ে গেলেই নষ্ট হয়ে যায়। ক্রিমটা খুব সুন্দর করে স্টিপ করে নিছি, আর মাশাআল্লাহ আমার বানানো কেকগুলা সবাই খেয়ে কিন্তু খুব ভালো রিভিউ দেয়। এই কেকটার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কোনো কিছু হয়নি। কেকটা খেয়ে তা ওই মা ওই আর ওই বাড়ির সবাই কিন্তু খুব ভালো বলছে। ওই বাড়িতে পিচ্ছে একটা বাবু আছে, এর জন্য প্রজাপতি দিয়ে ডেকোরেশন করে দিছি। ভাবি তো গতকাল থেকে সবকিছু গুছিয়ে রাখছি। মেয়েদের আসলে এই সময়টা যেন কাটে না, বাপের বাড়ি যাওয়ার কথা শুনি। এই তো অটোটি ছেড়ে দিল, ভাই চলে গেল তার শ্বশুর বাড়ি। ভাই চলে গেল, এই তো বাড়ির সবাই এখন বাইরে দাঁড়িয়ে আছে। ভাবি চলে গেল, বাড়িটা খালি খালি লাগছে। যাও যাও, তুমি ওই দূরে ছবি তুলুন তোমার। হয় এখন খালি সবাই দেখাইতেছি যে ছাদ এখন ছবি তোলার জন্য যাইতেছে আমার সোনামণি বাচ্চাটা। এমকি যাবো যান, এমকি তুলি গহ, এমকি অনেক ফুল ফুটছে। ও নে দেবে তাহলে ও নে নো জানি। কারো ক্ষেত তো নষ্ট করতে হয় না, বুঝো না? কারো ক্ষেত তো নষ্ট করতে হয় না। এদিকে যাও, এদিকে এদিকে। দেখি 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 আমার পুতেরে কেমন দেখা যায় একটু দেখি। ফুল ছিঁড়তে হয় না। এই এই যে শোনো, এইগুলাই থেকে তো সরিষা তেল হবে। সরিষা হওয়ার পর হ্যাঁ সরিষা হইব। এখন বেরোবো না, সরিষা হইব না তখন। কি সুন্দর তাই না? দেখেন তো চারদিকে সরিষা ফুটছে, সরিষা ফুল ফুটছে। কি ফুল তুললা বাজান? হ্যাঁ তার বাবা এসে ছবি তোলা তো নষ্ট করে দিল। তাহলে নজে গে নো যাও নেহা, ইটা নিয়ে পর নেহা থাকবো। আয় সাইন্ডে নিয়ে না ছবি তুলুম নাই। সাদের বাবা আসার কারণে আমরা ছবি তুলতে পারলাম না। এখন আমরা চলে যাইতেছি বাড়ির দিকে। ফুলে তুলতে পারো না? সাদ এদিকে একটু ঘুরা। আর বাবাই আইছে এখন তো আর চশমা কনে দৌড় দিছে। সারপ্রাইজ দিলা বাবু রব্বু। আমি না কইছিলাম সারপ্রাইজ কি খাসি মাংস আনছো? খাসি পাউ আনছি। ও আইসা তোমার বাবারে পেয়ে তুমি কেমন খুশি? এদিকে ঘুরে বলো। খুশি এলা খুশি তো ছবি তুলে সামনে আম্মা আম্মা এই দুটি কা কি কইছে? কি কইছে? কাছে তুমি কাছে কি কইছে? কো কো কি কইছে? না আগে কো 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 নানু কি কইছে? কইছে কি মিনিয়ে আবার শাহিন আইছে। তো তুমি কি বুঝছো? কে আইছে? মা বাবা আইছে।
এই বছরে কিন্তু বাবুর আব্বুরে পিঠা খাওয়ানো হয় না। আর বাবুর আব্বু তো বেশিরভাগ সময় বাইরেই থাকে, আর বাইরে থাকা অবস্থায় তো আর ঘরের খাবার খাইতে পারে না, সব সময় হোটেলের খাবারই খাইতে হয়। পরে বাবুর আব্বুরে বললাম যে তোমারে ভাপা পিঠা বানিয়ে দিই। বাবুর আব্বু বেশি গুড় দিয়ে ভাপা পিঠা পছন্দ করে, খায় উপরে ওই সাদা অংশটা খায়। এরকম করে খায়। একদিন আমার শাশুড়ি আর আমার ননাস আমরা অনেক হাসাহাসি, ছোটবেলা থেকে নাকি এরকম করে খায়। আর আমার শাশুড়ি বকা দিবে এর জন্য ও খেরের পালার মধ্যে সাদা অংশটুকু ঢুকে রাখতো। নানি এইখানে পিঠা বানানোর জন্য চালটা রেডি করে নিছে। আর এখানে আমি গুড়টা ভেঙে নিতেছি শিল দিয়ে। গুড়ের পাটাটা অনেক বড় ছিল, এর জন্য শিল দিয়ে আমি ভেঙে নিতেছি যাতে কাটতে খুব সুন্দর সুবিধা হয়। আমার মতো কে কে পিঠা বানানোর আগে একটু গুড় মুখে দেন আপনারা কমেন্টে জানাবেন। আমি বটি দিয়ে কেটে নিছি। নানি চালের গুঁড়াটা চালনি দিয়ে চাইলে নিতেছে। আমরা তো আগে থেকে জানতাম না যে আজকে পিঠা বানাবো করে নাকি গাছের পাতা কাটতে হয় না। তারপরেও আমি আর মা গেলাম কলা পাতা কাটতে। পাতা রাত করে কাটতে গেলে নাকি গাছের কাছ থেকে ধার চেয়ে আনতে হয়। মা কলা গাছকে বললো কর্জ নিলাম। এই যে নানি এখানে পিঠাগুলো বানিয়ে নিতেছে। আমার নানির হাতের পিঠা রান্নাও কিন্তু অনেক মজা লাগে। বাবুর আব্বু, তুমি তো এনে শেয়ার হয়েছ সাদরে, আমি কোন সেম থেকে খুঁজতাছি। পোলাটাই কনে গেল? পোলাটাই যে কনে গেল? সাদরে কনে যে যাই পোলাডা রে তো গেছে গা, আমি যাই গে। এই এই বাবুর আব্বু সাদ বাবু এখানে কি বলছে আপনারা একটু খেয়াল করে শুনেন। আমার নানি এই নান মানে আমি আর সাদের বাবা তো সাদরে সব সময় বলি আল্লাহর কাছ থেকে তোমারে আমরা চাই, আর তোমারে তো আমরা অনেক বেশি ভালোবাসি। আমার চাচাতো বোনের ছেলের নাম ইনান। সাদ মাঝে মাঝে বলে আম্মু আমারে নাই না ইনান রে। এই কথাটা ও কি শোনার জন্য বলে জানেন? আমরা সব সময় বলি না ইনান রে না, আমরা আল্লাহর কাছে তোমারেই চাইছি। আর ঠিক সাদ এই কথাটা শোনার জন্যই কিন্তু বারবার এই কথাই বলে। পিঠা হয়ে গেছে, বাবুর আব্বু রাইনা দিলাম। আর বাবুর আব্বু একটু আমার চ্যানেলে কাজ করে দিতেছে। আর আমি কিন্তু আগেও বলছি আমার অনেক ছোটবেলায় কিন্তু বিয়ে হয়ে গেছে। আর আমার বাবুর আব্বু কিন্তু সব সময় আমার সাপোর্ট করে সব কাজ করতে। আর আমিও সব সময় চাই যে বাবুর আব্বুর মন মতো চলতে। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার তো নতুন চ্যানেল, আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।